অবস্থা দেখুন কি হয়েছে। করো হলদে হয়ে গেছে মুখটা পুরো। তো টানা দুদিন ট্রেন আর বাস জার্নির পর ফাইনালি আমরা সিমলা পৌঁছে গেলাম। এই যে সিমলা পৌঁছে আমরা আমাদের হোটেলে চলে এলাম। আমাদের হোটেল হলো গুলমার্গ রিজেন্সি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো হোটেলটা কতটাই সুন্দর সাজানো, পুরো গাছপালা দিয়ে সাজানো। দেখো প্রত্যেকটা টবে গাছ দেখতে পাচ্ছ তোমরা। এই রকমই কিন্তু পুরো হোটেলটা এরকম গাছ দিয়ে সাজানো, ভীষণই সুন্দর। চলো আমরা তাহলে হোটেলে উঠি, গিয়ে দেখাই তোমাদের রিসেপশনটা কতটা সুন্দর, ভিতরটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, তোমরা দেখলে বুঝতেই পারবে যে হোটেলটা কতটা সুন্দর। তারপর আমি তোমাদের হোটেলের রুমও গিয়ে দেখাবো। দেখো এখান থেকে রিসেপশনটাও কেমন সুন্দর, টিপ টপ একেবারে জাঁকজমক, খুবই সুন্দর রিসেপশনটা। যেমন আমি বাসে আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তো যাই হোক হোটেলে আসার পর কিন্তু সেসব অসুস্থতা সবই দূর হয়ে গেছে। হোটেলটা দেখে ভীষণই মনটা ভালো হয়ে গেল। যদিও আমি এই হোটেলে আগে এসে উঠেছি, আমি যতবার সিমলা আসি এই হোটেলটা এসেই উঠি। আমাদের তো খুব ভালো লাগে এই হোটেলটা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম। চলো তোমাদেরকে আমাদের রুমটা একটু ঘুরে ঘুরে দেখায়, যে রুমটা কেমন কতটা সুন্দর একটু দেখায়। চলো দেখতে থাকো। তো ফাইনালি এই যে দরজাটা খুললাম, খুলে তোমাদেরকে রুমটা দেখায় একটু ঘুরে ঘুরে। এই যে দেখো এখান দিয়ে পুরো রুমটাই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। পুরো রুমটাতে কিন্তু গ্লাস দিয়ে ভরা। এই যে উপরটা দেখতে পাচ্ছ, এই যে এমন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই যে এগুলো সব কাঠের কাজ, দেওয়ালে সব কাঠের কাজ, এতটা সুন্দর দেখতে লাগে না। আর এই যে দেখো একটা ডাবল বেড এখানে, দেখো দেয়ালটা কত সুন্দর করে ডিজাইন করা। এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছ, আর এই দিকে একটা, এখানে আবার ডবল বেড, এখানে একটা বেড, আর এই যে উপরে একটা বেড। দেখো কতটাই সুন্দর দেখতে লাগছে। এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে এই বেডে ওঠা। দেখো পুরো রুমটাই তোমাদেরকে আমি একটু দেখাই ঘুরে ঘুরে। এই যে এদিকটা আবার একটা টিভি আছে, এখানে একটা টেবিল, এই টেবিলের উপর আমরা যেহেতু লাগেজগুলো রেখেছি। ওখানে আবার একটা ফটো স্ট্যান্ড আছে, একটা ফটো ফ্রেম আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ, এখানে একটা টেবিল, দুটো সোফা। এই যে ওয়ার্ড্রপটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এখানে তোমাদের লাগেজও রাখতে পারো। সব মিলিয়ে হোটেলগুলো কিন্তু সব, এই হোটেলের সব রুমগুলো কিন্তু এমনই হয়, খুব সুন্দর। আর এই যে এটা বাথরুম, খুব সুন্দর হয়। এখানে তোমরা একবার না আসলে বুঝতেই পারবে না এটা যে কতটা সুন্দর দেখতে। এটা 27 জনের ট্যুর, 27 জন নিয়ে এখানে এই ট্যুরটাই আসা হয়েছে। তো যাই হোক সবারই রুম এরকমই, যেমন তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই রকমই রুম সবারই দেওয়া হয়। আর আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম হলো এক্সপিডিশন নেক্সট। তোমরা যদি আমাদের এই যে ফেসিলিটিগুলো দেখে যদি তোমাদের পছন্দ হয়, আমি তোমাদের আরও ভিডিওতে দেখাবো কি কি খাবার দাবার দেওয়া হয়, কেমন ফেসিলিটি থাকে, তোমাদেরকে সব দেখাবো। তোমরা দেখলে বুঝতেই পারবে কেমন হয়। আর বাজেটের মধ্যেই কিন্তু ট্যুরটা থাকে, খুব ভালো, সব দিক
সব মিলিয়ে খুবই ভালো লাগে, আমার কাছে তো মনে হয় খুবই ভালো। তো তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের যদি কারোর যাওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে প্লিজ সেটাও জানাবে। আর আজ যেমন আমরা সিমলাতে এসেছি, আজ আমরা সিমলাতে নাইট স্টে করব, কাল সকালে আমরা এখান দিয়ে মানালি চলে যাব। তোমাদেরকে আমি মানালি গিয়েও সব কিছুই দেখাবো, মানালির সাইট সিন, তারপরে মানালির হোটেল, সব জায়গাকার হোটেল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ রাত্রে আমরা সিমলা মলে চলে যাব, সেখানে গিয়েও অনেক ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার পেজটিকেও ফলো করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যেহেতু আমাদের ট্রেনটা ভীষণ লেট ছিল, 4 ঘন্টা লেট ছিল, তাই আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়েছে। যেমন আমরা ভেবেছিলাম আমাদের সিমলায় পৌঁছাতে 6টা বাজবে, কিন্তু সেখানে আমাদের 2টো বাজলো, অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে। এখনও আমি ফ্রেশ হইনি, এই যে যাব এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে বাথরুমে যে ওখানে দেখতে পাচ্ছ গিজার আছে, এই যে এখানে জামা কাপড় রাখার, এখানে কোমোড আছে, বেসিন, এখানে একটা মিরর, এখানে একটা বালতি আর বসার ইয়েও আছে, ওখানে একটা বালতি আছে। যাই হোক, এখানে শাওয়ার, বাথরুমটাও বেশ ঠিকঠাক আছে।